সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুবিধা নেই। পুরো বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গা আছে, ওনার জায়গায় থাকবে, কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই এই বিতর্কটা ঠিক হচ্ছে না। কিন্তু 5 তারিখ 6 তারিখ উনিও তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না? সুতরাং ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা সেনাপ্রধানের বাসটি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। গভীর চক্রান্ত 17 বছর কষ্ট করলাম অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য, লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোটটাই চক্রান্ত চলতেছে। এই চক্রান্ত মেনে নেব না, মেনে নেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম আছে, শ্রম আছে, রক্ত আছে। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মী জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদের বৃহত্তর স্বার্থ, আমাদের আসল স্বার্থ হলো দেশটাকে রক্ষা করা। আমাদের আসল স্বার্থ হলো সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, সেই টার্গেটে যদি পুষতে হয়, তাহলে একটা গণতন্ত্রের শব্দবিদ প্রয়োজন। আজকের এই গণতন্ত্রের শব্দবিদকে নষ্ট করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গণতান্ত্রিকভাবে যদি আজকে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে কেউ না কেউ তো ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। আমরা বিএনপিতে আশা করতে পারি জনগণের দল হিসাবে, গণমানুষের দল হিসাবে। এটা তো স্বাভাবিক কারণে কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতদিন ভালো লাগে নাই তারা তো পালাই গেছে। তাদের টাকা কি পালাই গেছে? তাদের সব লোক কি পালাই গেছে? তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিছু কিছু লোক নিয়ে, যারা বিএনপির ভালো চায় না, যারা বিএনপি ক্ষমতা আসুক এটা চায় না, যারা এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হোক এটা চায় না। সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে। সকল কিছু আলাপ আলোচনার ভিত্তিতে হওয়া উচিত। আর আলাপ আলোচনার ভিত্তিটা সেনাপ্রধান নয়। আলাপ আলোচনার ভিত্তিটা হলো এই দেশে যে একটা গণতান্ত্রিক সরকারের যে নিয়ম অনুযায়ী আজকে প্রধান উপদেষ্টা তার উপস্থিতিতে সকল তার রাজনৈতিক দলের আলোচনা হওয়া উচিত। আমি কেন বলছি যে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুবিধা নেই। পুরো বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গা আছে, ওনার জায়গায় থাকবে, কিন্তু কিছু কিছু বিতর্ক ছড়াই এই বিতর্কটা ঠিক হচ্ছে না। কিন্তু 5 তারিখ 6 তারিখ উনিও তো আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন, দেশের জন্য দায়িত্ব নিয়েছেন না? সুতরাং ক্যান্টনমেন্টের অথবা সেনানিবাসের অথবা সেনাপ্রধানের বাসটি ক্ষুণ্ণ হয়, এটাও জাতির জন্য ভালো হবে না। আমাদের টার্গেট একটাই, ফ্যাসিবাদের লড়াইয়ে আমরা যারা অবতীর্ণ হয়েছিলাম, আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি, সুদৃঢ় ঐক্যটা নিয়ে আসতে হবে। এই জন্য নানাবিধ যে আলোচনা, বিভিন্ন রাজনৈতিক দলের যে আলোচনা, সেগুলা আমাদের রাজনৈতিক আলোচনার মধ্যে থাকা উচিত।